গাজায় চলমান বর্বরতার প্রায় ২ বছর ঘনিয়ে আসার সাথে সাথে সারা বিশ্বে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের বিরুদ্ধে। ফ্রান্স, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, স্পেন, ইতালি সহ কয়েক দশকের প্রভাবশালী মিত্র দেশগুলোই আংশিক বা পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে যুদ্ধবাজ দেশটির ওপর। আমদানিকৃত অস্ত্রের বড় অংশের সরবরাহকারী ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে চাপ না থাকলেও মার্কিন ও ইসরায়েলি জনতা, এমনকি খোদ ইসরায়েলি সেনাবাহিনীতেও অসন্তোষ বাড়ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। এমন পরিস্থিতিতেই নেতানিয়াহু স্বীকার করে নিলেন আন্তর্জাতিকভাবে এক ধরনের নির্বাসন দশার মুখে থাকার কথা, যা দীর্ঘায়িত হতে পারে অনেক বছর। কিন্তু তারপরেও গাজায় ভূমি দখল চালিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। তার দাবি, ইহুদি বিদ্বেষ উস্কে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে সারা বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে খেপিয়ে তুলছে কাতার। ואנחנו גם יודעים שיש עכשיו ניסיון של הטלת מצור על ישראל על ידי גופים שונים ועל ידי מדינות שונות, בראשם קטר. קודם כל מצור תקשורתי שממומן בכסף ענק, גם של קטר, גם של מדינות אחרות כמו סין. নির্বাসন দশা ঠেকাতে ইসরায়েলের মাটিতেই সব ধরনের অস্ত্র উৎপাদন, এমনকি ইউরোপে মুসলিম অভিবাসন বন্ধে এবং চীন ও কাতারের অনলাইন প্রচারের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান নেতানিয়াহু। החלק השני הוא יותר ממוקד, והוא ממוקד במדינות מערב אירופה, בהפעלת המיעוטים המוסלמים שם, שהופכים קולניים, אלימים ומאיימים על המדינות. ולכן אנחנו רואים את ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ৬৫,০০০ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। খাদ্য সংকটে প্রাণ গেছে ৪০০-র বেশি মানুষের। ইসরায়েলের গাজা দখল অভিযান ইসরায়েল ও গাজা দুদিকের জন্যই ক্ষতিকর বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইসরায়েল ও ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের ৮০ জন সাবেক কর্মকর্তা সহ অন্যান্য অর্থনীতিবিদরা। নুজহাত কামাল, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক।